সেই ভোর নিয়ে বাজি ধরেছিলাম আমরা। কুয়াশা মধ্য দুপুরের আগে সূর্য দেখতে দেবে কি দেবে না আমাদের। সূর্য যদি দেখা না দেয় সকালে, তবে শাহজাদপুরের গোচারণভূমি দেখা হবে না। নদীতে গরুদের সাঁতার দেখার সুযোগ হবে হাতছাড়া। দুধ দহন করে খামারিরা সমিতির সংগ্রহ কেন্দ্রে পাঠাবেন, সেই প্রক্রিয়া দেখা থেকেও বঞ্চিত হতে পারি। এমন অনেক পূর্বাভাস, সতর্ক সংকেত উপেক্ষা করে সূর্যমামা জাগার আগেই আমরা পথে নামি। শাহজাদপুরের রেশমবাড়ির পথ তখনও অস্পষ্ট। পথের দুই পাশের খামার বা বাথানের কিছুটা চোখে পড়ে, কিছুটা পড়ে না। এভাবেই আমরা পৌঁছে যাই এক খামারে। এগুলো কি প্রজাতির, কোন কোন প্রজাতির আছে? ফ্রিজিয়ান আছে, জার্সি আছে। প্রতিদিন কি পরিমাণ আপনারা দুধ সংগ্রহ করেন, কালেকশন করেন? প্রতিদিন 300 লিটার হয়। তো সব সময় তো একরকম থাকে না, তাই না? এটা কখন বাড়ে কখন কমে? এই শীতের দিনে দুধ বাড়ে, এই টাইমে না বাচ্চা দেয় বেশি। কখন কমে? কমে হলো ধরেন জুন মাসে পরের থেকে দুধ কমে যায়। তখন কত হয়? কম ধরেন 150, 200। আর এই দুধটা আপনারা সংগ্রহ করে কাদেরকে দিচ্ছেন? এটা মিলবিটে দিই আমরা। মিলবিটাকে দেন। তা আপনারা কি দরে পান? দুধের দাম কি সবসময় একরকম থাকে না বাড়ে? সবসময় একরকম থাকে না। এখন ধরেন দুধের ফ্যাট একটু বেশি আসে, ফ্যাট হিসেবে টাকা দেয় তো দাম দেয়। এখন কত করে লিটার পাচ্ছেন? এখন আমার গড় ফ্যাট আসে হলো 59 টাকা, 60 টাকা এরকম। আচ্ছা, আর ওই জুনের সময় যখন ফ্যাটটা একটু কমে যায়, তখন ধরেন 57, 56 এরকম যায়। তখন যে গরু পানি বেশি খায়, এখন তো পানি কম খায় শীতের দিনে। এই যে আপনারা বলছেন যে এই গরুগুলোকে বিভিন্নভাবে রাখেন এবং 3 বার বাড়ি বদল হয়, কীভাবে হয়? এটা হচ্ছে আমাদের কার্তিক মাসে আমরা যখন ঘাস বপন করি, তখন আপনার এই গোচরণ ভূমি নিচে নিয়ে আসা হয়। আসার পরে আমাদের যে নিজস্ব জমিগুলো আছে, এগুলো খাওয়ানোর পরে তারপরে আমরা মার্চ এপ্রিল মাসের দিক আমরা নিয়ে যাই নদীর ওই পাশে, আমরা বলি বাথানবর্গ, যেটা বাথানবর্গে নিয়ে যায়। আপনাদের ওই জায়গার থেকে মিলবিটা থেকে আমাদের কিছু জমি দেয়, আর আমাদের নিজস্ব কিছু জমি আছে, এগুলো আমরা গোচরণভাবে নিউজিল্যান্ডে যেরকম খাওয়াই ওইরকমভাবে আমরা ছেড়ে দিয়ে খাওয়াই। জুন জুলাই মাসের দিক পানি চলে আসে, তখন আমরা গরু নিয়ে আবার আমাদের সেই নিজস্ব খামার বাড়ি যে আছে সেখানে চলে যায়। কাছেই গোহালা নদী, নদীর ওপারে পাবনার সাথিয়া, সেখানেও খামারিদের সমিতি আছে। ওপার থেকে নৌকায় দুধ আসে, আবার এপারের গরুর দল ওপারে যায় সকালে। বিকেলে দুধ দোহানের সময় হলে ফিরে আসে নিয়ম মেনে। এখানে বাথান আছে? বাথানের মতনই। কত গরু আছে এখানে? ওখানে গরু আমার ব্যক্তিগত 15টা গরু। 15টা। কি পরিমাণ দুধ দেয় আপনাকে? বকনা দিয়ে কাস্তি বিহীন দিয়ে 5টা গরু দুধ দেওয়াচ্ছি। দুধটা কোথায় দেন? দুধটা হলো আমার প্রাথমিক সমিতি আছে, প্রাথমিক সমিতির মাধ্যমে দুধ গোছায়, হলো দুধ মিলবিটাতে বিক্রি করা হয়। সমিতিতে থেকে মানে আপনাদের লাভটা কি হচ্ছে? গাভী লোন দিছে অল্প সুদে। মানে কত বছর আগে পেয়েছেন? তা 10 সালের আগে। 10 সালের পর আর কোনো ঋণ পান না? আমরা কি খুব সচ্ছল হয়েছি? আমাদের সচ্ছলতায় সাম্যতা আছে? আমাদের হয়তো বৃত্তের আস্ফালন আছে, এবং সেই বৃত্তর যে বন্টন, সেই বন্টন যদি আমরা দেখি, তাহলে আমাদের গ্রামীণ মানুষ এমনকি শহরে যারা বসবাস করে তাদের মধ্যেও কি সমবন্টন আমরা দেখতে পারি সম্পদের, সেটা আমরা দেখতে পারি না। সুতরাং এই যে সচ্ছলতার কথা আমরা বলছি, আমরা উন্নয়নের কথা বলছি, আমরা পুঁজির কথা বলছি,
সব কিছুরই কিন্তু একটা সমবন্টনের বিষয় আছে, এবং সেই সমবন্টনটি তখনই হয় যখন মানুষ একই ভারসাম্য রক্ষা করে চলে এবং একটা সমবন্টনের জায়গা থাকে। আমরা বলতে পারি যে এই যে সমবায় ব্যবস্থা, সেই সমবায় ব্যবস্থাটা কিন্তু সমাজে এক ধরনের সাম্যতা আনে এবং এই যে পুঁজি সচ্ছলতার একটা ভারসাম্য রক্ষা করে। সুতরাং একলা চলো নীতি থেকে যদি আমরা একটা জুটবদ্ধ যৌথ খামার করার কথা যে আমরা বলি, যে যৌথ খামার, তা যৌথ খামার শুধুমাত্র যে মানে আমরা যদি বলি যে শস্যের খামার, তা না। আসলে সমাজের, রাষ্ট্রের একটা যৌথ খামার, সেই যৌথতা চিন্তার, সেই যৌথতা পুঁজির, সেই যৌথতা এগিয়ে যাওয়ার, সেই যৌথতার কথাই কিন্তু বলে বাংলাদেশ। প্রাথমিক সমিতির সদস্যরা 2 বেলা দুধ নিয়ে আসে কেন্দ্রে। এখানে সংগ্রহ করা দুধ চলে যায় মিল্ক ভিটায়। মিল্ক ভিটা ছাড়াও সমিতির সদস্যরা আশপাশের এলাকার ঘোষবাড়ির দুধের যোগান দেয়। এই যে আপনারা মিল্ক ভিটার পাশাপাশি তো ঘোষবাড়িতেও দেন, তা ঘোষবাড়িতে কেন দেন এবং কী পরিমাণ দুধ যায় ঘোষবাড়িগুলিতে? না, ঘোষবাড়িতে দুধ দেওয়া হয়, মিল্ক ভিটার দুধের দাম যদি 48 টাকা দেয়, ঘোষবাড়িতে দুধের দাম দেয় হচ্ছে 55 টাকা। তো 5 টাকা দুধের দাম যেহেতু বেশি, সেই হিসাবে আমরা ঘোষবাড়িতে দুধ দিই। মিল্ক ভিটা আর ঘোষবাড়ি কি প্রায় সমান দুধই যায় নাকি? আপনার এখন মিল্ক ভিটার চেয়ে ঘোষবাড়িতে দুধ বেশি যাচ্ছে। এই যে আপনাদের এই রেশন বাড়িতে তাহলে সমিতি কটা আছে? আমাদের রেশন বাড়ির সমিতি আছে 8টা। 8টা? জি। এই 8টা সমিতি কি এই সদস্যদের লাভ দেয় না শুধু দুধের দামই, মানে শুধু দুধের দাম দেয়? আমাদের সমিতির কোনো লাভ লোকসান নাই? না না। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।